অন্তর্বর্তী সরকার যাতে তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে সেই দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছে জুলাই সনদের নোট অব ডিসেন্ট অকার্যকর করে গণভোট এবং নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন। দুটি দলই আলাদাভাবে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে। নির্বাচনী পরিবেশ তৈরির লক্ষ্যে রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির বৈঠকের পর বুধবার বিকেলে বৈঠক হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রথমে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছায় এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সঙ্গে ঘণ্টাখানেকের বৈঠক চলে তাদের। বৈঠক শেষে গণমাধ্যমের কাছে নাহিদ ইসলাম জানান, কেবল জুলাই সনদের কাগজে বিশ্বাসী নয় তার দল, আইনি ভিত্তিতে তা বাস্তবায়ন নিশ্চিত করলেই সনদে স্বাক্ষর করবে এনসিপি। সেজন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি আদেশ জারির দাবিও জানান তারা। জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি, যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হিসেবে উনিই জারি করবেন। কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে, সেটা প্রেসিডেন্ট চুপ্পুর নাই। একটি দলের প্রতি নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ইসি পুনর্গঠনের দাবিও জানিয়েছে এনসিপি। সেই সাথে কয়েকজন উপদেষ্টার নাম সহ আপত্তি প্রধান উপদেষ্টাকে জানানোর কথাও বলেছেন নাহিদ ইসলাম। সরকার যখন গঠিত হয়েছিল বিভিন্ন দলের রেফারেন্সে কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং তারা এই সরকারের ঠাঁই পেয়েছে। প্রধান উপদেষ্টার কাছে সেই নামগুলো আমরা বলেছি যে কারা কারা কোন কোন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বা প্রশাসনের ভাগবাটোয়ারার সাথে জড়িত আছে। ফলে সার্বিকভাবে এটা বিবেচনা করতে হবে। নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি। নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া, নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে পুনর্গঠন হওয়া প্রয়োজন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। পরে দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল বৈঠক করতে যমুনায় যান। দীর্ঘ সময় বৈঠকে নানা বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট চেয়ে বিএনপি জটিলতা তৈরি করতে চাচ্ছে। তা না করে নভেম্বরেই গণভোট আয়োজনের দাবিতে অটল থাকার কথা জানিয়েছে জামায়াত। যেহেতু তারা গণভোট চায় নাই, জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে, কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে। আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ ট্যাঁচ এখানে আমরা বুঝি না। আমরা বলেছি নভেম্বরের লাস্টে গণভোট করেন, প্রায় 1 মাসের বেশি সময় আছে। তারপরে আরও 2.5 মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য। সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা না। এদিকে বৈঠকে জামায়াতে ইসলামীও নামসহ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে আপত্তি জানিয়েছে। আমরা যে বাক্স কিনবো 2টা নির্বাচনের জন্য কিনবো। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।